ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ফেসবুক অঙ্গনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যে বিষয় আজকে বিষয় হচ্ছে কি আমানত আদায় করা। এই বিষয়ের উপরে 7টা আয়াত আসছে। এতে আপনারা সূরা বাকারার যে 238 নম্বর আর সূরা ইমরানের 75 নম্বর। আমরা দেখি সূরা ইমরানের 75 নম্বর আয়াতটা আমরা একটু দেখি। আয়াতগুলো আমার উপরে বাসবে, এইগুলো আপনারা দেখবেন। এই দেখেন, ওমিন আহলিল কিতাবি মান ইন তামানহু, এই আয়াতটা পড়বেন আপনারা। আর কিতাবীদের মধ্যে এমন ব্যক্তি আছে, যদি তার নিকট তুমি অটেল সম্পদ আমানত রাখো, তবুও সে তা তোমার নিকট আদায় করে দেবে। এবং তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে, যদি তুমি তার নিকট এক দিনার আমানত রাখো, তবে সর্বোচ্চ তাগাদা ছাড়া সে তা তোমাকে ফেরত দেবে না। এটি এ কারণে যে তারা বলে, উম্মীদের ব্যাপারে আমাদের উপর কোনো পাপ নেই, আর তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা বলে। এরপরে আমরা দেখব যে 56, হ্যাঁ অবশ্যই যে নিজ প্রতিশ্রুতি পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে, তবে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। চিন্তা করেন, এখানে তাকওয়া মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। যদিও এখন আমরা দেখি সূরা নিসার যে 2 এবং 58। সূরা নিসার 2 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলা হয়েছে দেখেন, ও আতুল ইয়াতামা আমওয়ালাহুম, আপনারা পড়ে নেবেন। আর তোমরা ইয়েতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও, এবং তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না, এবং তাদের ধন সম্পদকে তোমাদের ধন সম্পদের সাথে খেও না, নিশ্চয় তা বড় পাপ। এখন আমরা দেখব যে এটা হইল কি সূরা নিসার 58 নম্বর। এদিকে এখানে আছে হক ব্যাপারে। এখানে যে কথাটা বলা হয়েছে যে দেখেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম। এইগুলো পড়বেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারদের কাছে পৌঁছিয়ে দিতে, আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এরপরে আমরা আবার দেখব যে সূরা আনফালের 27 নম্বর। এই দেখে সূরা আনফালের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু আল্লাহ রাসূলা ওয়া তাখুনু। এইটা পড়বেন আপনারা। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের খেয়ানত করো না, আর খেয়ানত করো না নিজেদের আমানত সমূহের, অথচ তোমরা জানো। এরপরে আমরা দেখব যে সূরা মুমিনুন, এখানে
সূরা মুমিনুনের যে 8 নম্বর সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ খুব সুন্দর করে বলছেন, এখানে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আমানাতিহিম ওয়াহদিহিম রাউন। এখানে বলা হয়েছে আর যারা নিজেদের আমানত সমূহ অস্বীকার করে ও অঙ্গীকার করে যত্নবান। এরপরে আবার বলছেন আর যারা নিজেদের সালাত সমূহ হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। এরপরে আমরা দেখব যে এখানে সূরা মাআরিজের 32 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখব সূরা মাআরিজের 32 যে কথাটা বলা হয়েছে, আর যারা নিজেদের আমানত ও ওয়াদা রক্ষাকারী, আর যারা তাদের সাক্ষ্যদানে অটল, সত্য সাক্ষ্য হইলে আপনি জায়গাত মজবুত হবেন, এই কথাটাই বলা হয়েছে। এরপরে আর যারা নিজেদের সালাতের হেফাজত করে, এরপরে এই হলো কি 7টি আয়াত যে আপনাদের সম্মুখে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর সাথে আদব। এরপরে একটা যে বিষয় আছে, বহুত লম্বা বিষয়, এই বিষয়টা আমি আনতে চাইছি না, যে কিন্তু আনবো ইনশাআল্লাহ খণ্ড খণ্ড করিয়া। এখানে আইসে গিয়া এহসান, সর্বমোট এহসান ও দয়া। এহসান বা দয়া এর সর্বমোট হইল কি 44টি আয়াত। এই আয়াতগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করবো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।